বিশাল ক্যানভাস, নজরকাড়া ভিজুয়াল আর ইতিহাস গড়া ব্লকবাস্টার, এই তিনের নাম একসঙ্গে উচ্চারিত হলেই সামনে আসে পরিচালক এস রাজামৌলি। হায়দ্রাবাদে পুরোদমে চলছে তার আসন্ন মেগা প্রজেক্ট বারাণসীর শুটিং। বহু প্রতীক্ষিত এই সিনেমা শুরু থেকে দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকলেও এবার তা জড়িয়েছে বড় ধরনের বিতর্কে। সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু আন্ডার ওয়াটার দৃশ্য ধারণের জন্য রামোজি ফিল্ম সিটিতে নির্মিত কৃত্রিম পুকুরে প্রয়োজন ছিল বিপুল পরিমাণ পানি। প্রযোজনের সংস্থা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানায় ১৫০টি পানির ট্যাঙ্কারের জন্য। প্রতিটি ট্যাঙ্কারে ১০,০০০ লিটার হিসেবে মোট চাহিদা দাঁড়ায় প্রায় ১৫ লক্ষ লিটার জল। শুধু তাই নয়, দৃশ্যের বাস্তবতা বজায় রাখতে আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল পানি হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ। কিন্তু এখানেই দেখা দেয় সংকট। মে মাসের তীব্র দাবদাহে যখন হায়দ্রাবাদ শহরের বহু এলাকায় সাধারণ মানুষ পানীয় জলের সংকটে ভুগছে, ঠিক সেই সময় একটি সিনেমার শুটিংয়ের জন্য এত বিপুল পরিমাণ জল ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় প্রশাসন। যদিও নির্মাতারা ট্যাঙ্কারের সমস্ত ব্যয় বহনের আশ্বাস দিয়েছিলেন, তবুও নৈতিকতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, জনগণের মৌলিক প্রয়োজনের চেয়ে চলচ্চিত্র নির্মাণ অগ্রাধিকার পেতে পারে না। এই অবস্থায় পুরো মে মাস জুড়ে পরিকল্পিত আন্ডার ওয়াটার শুটিং এখন অনিশ্চয়তার মুখে। এদিকে বিকল্প সমাধান খুঁজতে ব্যস্ত নির্মাতারা। প্রযুক্তি নির্ভর ভিজুয়াল, সীমিত জল ব্যবহার কিংবা বিদেশি স্টুডিও, সব বিকল্পই এখন বিবেচনায়। সিনেমাটি নিয়ে উত্তেজনার আরেকটি বড় কারণ এর তারকাবহুল কাস্ট। প্রায় এক দশক পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মহেশ বাবু এবং খলনায়কের ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে। ২০২৭ সালের এপ্রিলে মুক্তির লক্ষ্যে নির্মিত এই মেগা বাজেট চলচ্চিত্রের শুরুতেই পানি সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও দর্শকদের প্রত্যাশা একটুও কমেনি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।